তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। পুরো ভিডিওটা দেখবেন, না হলে আপনার ইউটিউব চ্যানেলও একদিন হুট করে ডিলিট হয়ে যেতে পারে। কারণ সম্প্রতি ইউটিউব বহু চ্যানেল ও লক্ষ লক্ষ ভিডিও ডিলিট করে ফেলেছে, যার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমাদের ভারতীয় চ্যানেলগুলোর। তাহলে কি আপনার চ্যানেলও ঝুঁকির মধ্যে? কি ভুল করবেন না সেটাই আজ আমি আপনাদের জানাবো, তাই ভিডিওটি দয়া করে স্কিপ করবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আগে যা হতো, আমরা যখন ইউটিউবের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করতাম, সেটা যে কোনো প্রকারেই হোক না কেন, তখন আমাদের শুধু একটা ওয়ার্নিং বা স্ট্রাইক দেওয়া হতো ইউটিউবের পক্ষ থেকে। কিন্তু এখন ইউটিউব নতুন কিছু নিয়ম চালু করেছে, যেখানে 3টি স্ট্রাইক পেলেই চ্যানেলটি ডিলিট হয়ে যাচ্ছে। এমনকি কোনো ক্ষেত্রে একটাও স্ট্রাইক ছাড়াই চ্যানেল সরাসরি টার্মিনেট হয়ে যাচ্ছে ইউটিউবের পক্ষ থেকে। আমি আগেই বলেছিলাম আমার আগের ভিডিওতে, ইউটিউবে এখন আয় করা সম্ভব, কিন্তু এখন অনেক চ্যানেল, বিশেষ করে যারা আর্নিং ভিডিও বানাচ্ছেন, তাদের চ্যানেলে স্ট্রাইক এসেছে বা চ্যানেলটাই ডিলিট হয়ে গেছে। মূল সমস্যা কি জানেন? ইউটিউবের এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন কিছু নির্দিষ্ট শব্দ শনাক্ত করে ভিডিওগুলোকে ভুল করে রিভিউ করছে এই এআই। এমনকি কোনো অ্যাপের ভিডিও যদি আপনি বানিয়ে থাকেন, যদি আপনি সেই ভিডিওতে কিছু ভুল ইংরেজি শব্দ ব্যবহার করে থাকেন, তাহলে সেটা স্ট্রাইকের কারণ হয়ে যেতে পারে। আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিশেষ করে ইংরেজি শব্দগুলোর উপর বেশি নজর দিচ্ছে বা মনিটরিং করছে। যেমন উইথড্র, ডিপোজিট, ব্যাঙ্ক ডিটেলস, ডেইলি আর্নিং ইত্যাদি শব্দ যদি আপনি আপনার ইউটিউব ভিডিওতে ব্যবহার করে থাকেন, সেটি ইউটিউব সিস্টেম সন্দেহজনক হিসাবে ধরে নিচ্ছে এবং চ্যানেল টার্মিনেটও করে দিচ্ছে কোনো ক্ষেত্রে। তাই বন্ধুরা, বাঁচার সহজ উপায় হলো এই সমস্ত উল্লেখিত ইংরাজি শব্দ ব্যবহার কম করুন। বিশেষ করে আপনারা ভিডিও টাইটেল আর থাম্বনেইলে যদি আর্ন, ডিপোজিট, উইথড্র ইত্যাদি ইংরাজি শব্দ ব্যবহার করে থাকেন, তাহলে সেটা বদলে হিন্দি বা বাংলা ভাষায় বলা বা লেখার চেষ্টা করুন। আমার বন্ধু এই সমস্ত নিয়ম অনুসরণ করছে এবং তার এখনো পর্যন্ত কোনো স্ট্রাইক আসছে না। সুতরাং আপনারাও চেষ্টা করে দেখুন না, যদি এই স্ট্রাইকের হাত থেকে আপনারা বাঁচতে পারেন। তবে আমি কোনো গ্যারান্টি দিচ্ছি না, এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছে। আপনারা নিজেরাই চেষ্টা করে দেখুন না, সাবধান যদি হয়ে থাকেন তাহলে। আর যদি কোনো বিশেষ পদক্ষেপ আপনারা ইতিমধ্যে নিয়ে ফেলেছেন, তাহলে সেই পদক্ষেপটি নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।